আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটু আমরা যাইতেছি আমগো গ্রামের মধ্যে আবার দুইটা নার্সারি আছে। তো নার্সারির মধ্যে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো নার্সারির কাছে পড়ছি অনেক নাইমা জামুগা। তো তুই জাগা তাড়াতাড়ি কিন্তু বাড়িতে পড়িস। আর এই দিক দিয়ে আমার পোলায় আঙ্গুরে নার্সারিতে নামায় দিয়া ওই গেতাছে রাজাবাড়ি, একটু কাম আছে। আর এই দিক দিয়া নানান রকমের কসমেটিক লিয়ে আইছে ব্যানে কইরা। ভালো ভালো কসমেটিকই আছে, যার যার পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে আছে। আর এই দিক দিয়ে আমরা নার্সারির ভিতরে ঢুকলাম। এটা তো গোলাপ ফুল গাছটি, এটা হলো হলুদ গোলাপ। আর এই নার্সারিটা কিন্তু অনেকই বড়। এটা তো 12 মাসই না, এটা আর 12 মাসই নাই। আর নারকেল গাছ কি থাই নারকেল আছে? না, থাই নারকেল নাই। এটা কোন দেশে? এটা বরিশালের নারকেল। বরিশালে না? থাই নাই না? থাই কি আছে? থাই আমাদের কাছে নাই আছে। এইখানে দেখেন। দেখি আমরা দেখবার চাইতেছি 12 মাসি আম গাছ, যেমন 12 মাসই ধরে ওই গাছটাই। এটা 12 মাস। হ্যাঁ। কলবের গাছ। কলব ছাড়া কি কত এটা? 600 টাকা। এটা আর যে আছে কইলেন এখানে বাড়ি এখানে হইতে একটু কম হইছে। আচ্ছা, যে আরো যে আছে একটু দেখান দেখি। আর তো গাছ খেতে পছন্দ নেই, যাও দেখি। আর এর আগে আমগো আবার একটা 12 মাসি আম গাছ আছিল, ওই গাছটা আবার মাশাল্লাহ দিলে অনেক বড় আছিল। এই গাছটা কিন্তু অনেক ছোট। তো যার কারণে আমি আরো দেখতে চাইতেছি যে এর চেয়ে বড় আছে কিনা। তো ওই গাছটা আবার যখনই বিল্ডিংয়ের কাম কাজ লাগাইছিল, গাড়ি ঘুরাইতে পারে না, তার কারণে আবার ওই গাছটা কাইটে হালাইছিলাম। গাছ ভর্তি আম আছিল, ওই আমের লগে গাছটা কাইটে হালাইছি। তো চাইছি এই বছর যদি ভালো একটা গাছ পাই তাইলে লাগাই দেবো ইনশাল্লাহ। এটা কি লেবুর চারা নি? লালগুলা কি এটা আমই লাল। গাছ সব ঠিক আছে, সব দিকে লাল। ওই যে এক জাতীয় আম যে ধরে লাল, ওইটা একবারে উপরেও লাল, ভিতরে কি রকম ভিতরে হলুদ হবে। এটা কি কলবের? হ্যাঁ, কলবের। কোনটা 12 মাসি কইতাছে? এই যেটা? হ্যাঁ, এটা। ও আর এগুলা 12 মাস নাকি? না, 12 মাস, এটা কালো। এটা আম আসিল এই গাছে। আম এই যে মনে এই যে এই কালার হয়, যে পাতা যেই কালার হয় না, এই যে এই কালার হয়। এখন একটাও নাই। না, এরা সব পড়ে গেছে। এগুলা কত করে? এগুলা দাম পড়ে বেশি টাকা। কত? এগুলা দাম পড়বে 1000 টাকা। এক এক পিস? এক এক পিস। আর এই যেটি মনে হয় 12 মাসির কথা কইতাছে, এই যে এই যে। না, ওটা কালো আম। কি রাম? ওটা সিজনাল। এই যে এই সিজনের ওই যে ধরছে, ওই যে ওই যে ওই যে একটা। ওটা রূপালি। এটি আমরুপালি যে কয়, কিন্তু এই চারা তেনে তো এর কি লেবু? সব লেবু গাছ নাকি আর অন্য কিছু? এটি লেবু। যে বাম সাইডে হলো কমলা। কোনটা কমলা? এটা বাম সাইডে এগুলো হলো কমলা। ওই যে চুকা চুকা কমলা, হ্যাঁ, মিষ্টিটা? মিষ্টিটা ছোট ছোট। এইটা হলো লেবু, আর ওইটা এই যে লেবু, এই যে এই যে এটি লেবু। আমি কিনা লইলাম ওর মধ্যে, কিন্তু ধরেন লেবু ধরে নাই। এটাও কমলা। এটি কমলা হইলো যে ছাতকের। ছাতকের? হ্যাঁ। এই গাছ কত করে? এইটা হইলো আমরা কমলাটা প্লেন থাকে, আর ওইটা হইলো আমরা কাঁচা থাকা এই মিঠা। বুঝছি, এই কোন কম দামিটা কোন? এগুলো 30 সব সময় যে মনে হয়। পেয়ারা? পেয়ারা 100 টাকা। এটা থাই পেয়ারা আছে, কাজু পেয়ারা আছে, বরিশালের পেয়ারা আছে। ওটি ওই যে জাকার লেবু।
এই লিচু কোন জায়গার? এটা হলো দেশি লিচু। কোন জায়গার আছে না? এটা রাজশাহী লিচু, ওই আমরা দেশিটা যেটা প্রথম বাইরে। রাজশাহীটা বেশি ছোট না বড়? বেশি বড় হয়ে যাবে, দেশি লিচু না। রাজশাহী লিচু কিন্তু বেশি ছোট আছে। হ্যাঁ, এটা হলো চায়না চেরি। এত পরিমাণে লেবু ধরছে আর নিচে পইরা হলুদ হয়ে রইছে। আবার এদিকে চোরায় বলে রাত্রে লইয়া জায়গা। বেশি ছোট। এই যে এই এর একটা আছে বেদানা। এটা হলো বেদানা লিচু। বেটে না? হ্যাঁ। আচ্ছা এখানে চোরে লইয়া যায় না? ওরে তো খাইবো ওই খেলা মানে কি করতাম কোন এদিক দিয়ে এই তো মনে হয় রাইতে লইয়া জায়গা। আমরা জাল চাষা করতাম, এটা তো না। পাতা থাকলে। কাকায় অনেক ভালো মানুষ, কারণ সবগুলা গাছ আম করে দেখাইতেছে গুইরা গুইরা। ওই যে সবুজটা মনে হয়, হ্যাঁ আচ্ছা ওই যে সবুজ মালটাটাই এটা। শতকের যে কমলা, কমলা শতকের অরিজিনাল গাছ। অরিজিনাল গাছ। না চাই যাইলে থাকবো না। আর অনেক বড় তো গাছটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ধরবো 12টা 10টা করে ধরে ওকে। অনেক গ্রান, হ্যাঁ অনেক গ্রান আছে বাজান। মেলা লেবু গাছ আছে এই যে ওটা লাগাই দিবি। লাগাইছে এটি ওটা সবসময় ওটা 12 মাস গাছ বসে বলতে। এটি 12 মাস হেনতে নেই তো লইছে, এখান থেকে লুইয়া লাগাইছে না। না এটি হেগো এইটা কি গাছ? ওই আম বছরে দুইবার আসে, কাটি মোড়। ওইটা 12 মাস না, ওটা 12 মাস বলা যায়, কিন্তু বছরে দুইবার আসে। দেশি তো, দেশি আম না। এটা নিয়েই লাগান ভালো বছরে দুই এটার আমও কাঁচা থাকতেও মিঠে আছে। কাঁচা মিষ্টি আবার পাকলেও মিষ্টি। আর এই আম গাছগুলা কিন্তু 12 মাসই না, কিন্তু অনেক মিষ্টি না, কি বলতাছে। এটি তো মনে হয় বড় হইলো হে। বেনানা না ম্যাঙ্গো। এটি কলবের গাছ এখন ও এই ফল আছিল প্রায় গাছে পড়ছে, হ্যাঁ চোরে খাইয়ে ই করে আর কোনটা? চোর, হ্যাঁ আমি দেখাই আমি। কেজি পেয়ারও তো ধরছে। হ্যাঁ আর এই গাছগুলা তো কলম দেওয়া, এই গাছেই নাকি আবার আম ধরে আর অনেক মিষ্টি। তো চোরায় আশেপাশের তেনে এদিক দিয়ে লুইয়া জায়গা। তো এটা কিন্তু একদমই ঠিক না, কারণ এরাও গাছগুলারে অনেক বেশি যত্ন করে, অনেক আশা করেই গাছগুলারে বড় করে। আমার দুইটা লেবু দিছে, তো লেবু দুইটার লেগে কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ কেউ যদি কোনো কিছু সম্মান কইরা দেয় ওইটা অনেক বেশি বড় পাওয়া। এই নার্সারিতে হয়তো খুব কম গাছ আছে যেটা নিয়ে এখানে পাওয়া যাইব না, আর নাহলে সব ধরনেরই ফল ফুল গাছে পরিপূর্ণ। আর মাসাল্লাহ দিলে অনেক বড় এরিয়া লইয়া এই নার্সারিটা। আর এই দিক দিয়া সব এগুলো হইলো গোলাপ ফুলের চারা লাগাইল। এত রকমের গোলাপ ফুলের চারা, তো সবগুলাই বিক্রির লেগে রেডি করে রাখছে। আর এদিক দিয়ে চলেন দেখাই, ডালিম ধরছে মাশাল্লাহ, অনেক বেশি ধরছে। তো হয়তো পাকলে নামাইব, এটা হয়তো পাইকে গেছে গা, আর একটু বাড়তি হইলে মনে হয় নামাইব। তো সবই আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু এই নার্সারিতে আয়া নানান রকমের ফল ফুল গাছ কিনা লইয়া যাইবার পারেন। ওইটা কি আবার হ্যাঁ বায়ের? আর এই নার্সারিতে নে একটু আগে বাড়লে আবার আর একটা নার্সারি, এখানে কিন্তু আমরা একটা দেখে গেলাম, কারণ পাশাপাশি আবার আর একটা নার্সারি আছে। তো চলেন ওই নার্সারিটাও যায় একটু দেখি। তো রাস্তার পাশে আবার মাসাল্লাহ দিলে অনেক জাম্বুরা দইরা রইছে। তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে। রাস্তার পাড়ের বাড়ি, চোরে না নিলেই হে। এদিক দিয়া কিন্তু কলা গাছের মধ্যে আবার কলার গাও রয়ে রইছে। তো এই নার্সারির মধ্যে আয়া পড়ছি। গাছটা না, এটা ডালিম গাছ না? এটা ওইটাই তো ডালিমি আনার না? কান্ডারিয়ানা ডালিম একটা আনার একটা আনার হইলো খয়রি কালার হয় আর ডালিম ভিতরে খয়রি হয় না। ও
ছোট একটা হ্যাঁ, বড় একটা হ্যাঁ। যান। মশার কয়েল লাগাই লইছে। এটিকে কলম দিছেন এই যেটি দেখেন গাছ ভর্তি মাশাল্লাহ কলম দেয়া থাইল্যান্ডের জলপাই গাছ। তো অনেকগুলাই কলম দিছে সব ফুল দিয়ে রাখছে দেখছি। এই যে আবার লাগাইবো আহ, ওই গাছটা ভর্তি ওই পেঁপে অল্প ছোট গাছ পেঁপে না গাছটা নিচের তেনে বড় হয়েছে এই যে এইদিকে আর একটা গাছ ভর্তি কইরা কলম দিয়ে রাখছে জলপাই গাছ নিচে দিয়ে বড় বড় না তেমন তারপরও সুন্দর হয়েছে। আসলে দুটোটা নার্সারির মধ্যেই কিন্তু ফুল গাছ আর ফল গাছ দেওয়া ভরপুর। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখান থেকে আয়া কম দামে গাছ কিনা লয়ে যাইবার পারবেন। আর তাগো ব্যবহার কিন্তু অনেকই ভালো। আসলে মানুষ যেখানে ব্যবহার ভালো পায় ওইখান থেকে কিন্তু গাছ হোক শপিং হোক কেনাকাটাটা বেশি করে। তো আশা করি আপনারাও আইসা এইখান থেকে এলাকার মধ্যে কেনাকাটা করে লয়ে যাইতে পারবেন গাছ। পুরো পৃথিবীর মানুষ দেখবো মাশাল্লাহ গাছ ভর্তি জালি কুমড়া ধরছে। আর এই গাছের চারাই আবার আছে আমগোড়া আবার 2টা চারাও দিয়ে দিছে। আর আমি যদি আগে জানতাম তার কাছে এই গাছের চারা আছে আমি কিন্তু আগে নিয়ে এই বাড়িতে লাগাই দিতাম। তো যাই হোক যখনই পাইছি আলহামদুলিল্লাহ। ওই যে গুড়ি 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 যে লাগান দুটো নিয়ে। একটা পলিথিনে ভিতরে দেন ভাই। গাছটির মধ্যে মানে যত্ন করেন নাই দেও কয়েক আমি কই পকড়া দিয়েন না, এই দুটো নিয়ে লাগান। চারিদিকে সারটা দিয়ে দিব ভাই। হ্যাঁ, আর গোবর থাকলে মাটির লাগে মিলাই দিয়েন গোবর। গোবর আছে শুকনো গোবর। হ্যাঁ হ্যাঁ আছে খুদ দিয়া ভালো করে ফাঁকি কইরা ফাঁকিটা ওটার সাথে মিশিয়ে দিবেন। যাক যেমন আমরা এই ঝুরঝুরা করি না, হ্যাঁ হ্যাঁ ওটার সাথে আমরা মিশিয়ে দিই। গোবরের ফাঁকিটা আচ্ছা আচ্ছা ভাই দোয়া করেন যেমন গাছটি হয়। আমগো থেকে কিন্তু একটা টাকাও নেয় নাই আমার যে গাছের চারাগুলা দিছে। তো মানুষের ব্যবহার দেখেন আছে হনে দেখো এক নার্সারির তেনে লেবু দিছে আবার নার্সারির তেনে গাছ 2টা দিছে। গাছটি কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো উঠো উঠো এই দিক দিয়ে সাইপে আবার রাজা বাইতে না পড়ছে কাম শেষ করে আঙ্গুরের লোনের লিগা অটো রিক্সা লয়ে আইছে। তো আমগো এলাকার মধ্যে এই যে 2টা এমন সুন্দর নার্সারি আছে এটা আপনাগুলোকে শেয়ার করলাম। চলেন আপনি করে দেখাই যে নার্সারির তেনে যে আমার গাছ 2টা দিছিল ওই গাছ 2টার কি অবস্থা। ছাই দিয়ে গেছিলাম ওকে ধরছিল। আমগরে যেইভাবে কইছে গাছ 2টা লাগানোর লেগা ঠিক ওইভাবে লাগাই দিছি। আর গাছের মধ্যে আবার হলুদ রঙের পোকায় ধরছে তো তার লেগা দিয়ে দিছি ছাই। পেঁপে গাছটি কিন্তু সুন্দর হয়েছে। পুরি জ্বালা দিতে দেখো না এই এই আগাটা কাটছো দেখা সব আগা কেটে দিছি 60 টাকা দেখো না পুরি জ্বালা দিয়েছে এটা এটা কাটছে দেখি 3টা ফুকি দিয়েছে। তো সবটি কাঁঠাল গাছ কি হেনে থাকবো নি হেন তেন লড়াইবা না আর লড়ানোর সুযোগ নেই বড় হয়ে গেছে কেন জানো যেখানে যেখানে কাটছি সব আর এই দিক দিয়ে কিন্তু অনেকগুলাই পেঁপের চারা হইছে। তো জায়গায় জায়গায় চেষ্টা করছি লাগাই দেওয়ানের লেগা হন আবার কিছু চারা রয়ে গেছে একসাথে ওটিরও আলাদা করে দিমু। তো মাশাল্লাহ সবগুলা চারাই আবার সুন্দর হইছে। আজকে কত ধইনা পাতা তুইলা লয়ে গেছি গা ফ্রিজে রাইখা দিছি। এই যে এটার গোড়া দাও তো হইছে এই যে হয়তো এটার লেগে বড় হইতে আছে না এই যে দেখো হেন 2 ওই যে দেখো ওই দিক দিয়া এই যে
সকালে ফজর নামাজের পরে এটির আবার লাইটা লাগাই দিও, জায়গায় জায়গায় লাগাই দিলে এলা সুন্দর হইব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট কইরা জানাইবেন। সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। ওখানে নিয়ে গেছে আল্লাহ হাফেজ। এই শখের একটা জাম্বুরা। শখ লাগে না নিজের গাছের জিনিস, হেনতেন এই গাছটি ছাইটা দিও।